আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। কিভাবে গরুর মাংস রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদটাও হবে অতুলনীয় এবং কতটুকু মাংসে কতটুকু পরিমাণ মশলা দিতে হবে সেই রেসিপি শেয়ার করেছি আজকের ভিডিওতে। তো প্রথমে এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, দিয়ে নেব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে নেব এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নিচ্ছে এখানে টক দই এবং মিষ্টি দই, দুইটা সমপরিমাণে নিয়েছি। এই দইয়ের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন নিয়ে নিচ্ছে এখানে রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলাটা। এটা দিলে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখন প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটের ভিতরে 2টা মশলা থাকে। এখন আমি মশলা 2টাকে বের করে নিচ্ছি, একটা সবুজ আর একটা লাল রঙের। এখন আমরা যে সবুজ প্যাকেটটা আছে সেই সবুজ প্যাকেটটা কেটে এখন মশলাটাকে আমরা বের করে নেব, এবং যেটা লাল প্যাকেট আছে এটা আমরা পরে ব্যবহার করব। এখন আমি এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস, আর এই মশলাটা 2 কেজি পরিমাণে গরুর মাংসের জন্যই বরাদ্দ। এখন দিয়ে নিলাম এখানে রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে এখন এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও খুব ভালোভাবে মেখে নিতে পারেন। তো আমাদের মাংসটার সাথে মশলাটা মেখে নেওয়া শেষ। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চুলাতে বসিয়ে দেব। এখন আমরা এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি লো হিটে। এটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, এবং মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা এটাকে একটু নেড়ে দেব যেন তলায় ধরে না যায় বা মাংসটা পুড়ে না যায়। তো এখন আমরা এটাকে ঢাকনা ছাড়াই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে এটাকে আমরা ঘন ঘন নেড়ে এভাবে খুব ভালো করে মশলার সাহায্যে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতেও কিন্তু ততটাই মজা হবে। তো আমরা এভাবে মাংসগুলোকে সময় নিয়ে 8 থেকে 10 মিনিটের মতো এই মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাহায্যে কষিয়ে নিচ্ছি, এবং মাংসটা থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা এই পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি। এখানে আমি 4 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করেছি। তবে মাংস যদি সিদ্ধ না হয় তবে সেক্ষেত্রে আরেক কাপ পানি আমরা পরবর্তীতে অ্যাড করে দেব। তো এখন আমরা পানিটা দেওয়ার পরে মাংসটার সাথে পানিটা মিশিয়ে দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে প্রায় 40 মিনিটের মতো এটাকে আমরা রান্না করব মিডিয়াম হিটে। ফিরে আসছি 40 মিনিট পর। তো এখন আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এবং মাংসের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমরা আগে থেকে যে লাল রঙের প্যাকেটটা রেখেছিলাম সেই প্যাকেটের মশলাটা পুরোপুরি দিয়ে দেব এই মাংসের ভিতরে। মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমরা আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমাদের প্রায় কমপ্লিট। এখন আমরা এটাকে কিছুক্ষণ লো হিটে দমে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মাংসটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এখন আমরা অন্য একটি পাত্রে সরিষার তেল গরম করে এর ভিতরে আমি দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, আর দিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি, দিয়ে এখন এটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমরা লো হিটে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এতে করে মাংসের টেস্টটা আরও বেশি আসে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমাদের পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া শেষ। এখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা আমরা রান্না করেছিলাম সেই মাংসটার উপরে দিয়ে এখন আমরা এটাকে আবারও মিশিয়ে নেব। আমি এখানে কালো ভুনাতে বা মাংসতে আলু অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে আলুটা অ্যাড করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, পুরোপুরি অপশনাল। তো এখন আমাদের মাংসটা কিন্তু প্রায় রান্না করে নেওয়া শেষ। এখন আমরা এই মাংসটার ভেতরে দিয়ে নেব টমেটো সস।
টমেটো সসটা দিলেও কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। সসটা দেওয়ার পরে আমরা আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা 8 থেকে 10 মিনিট দমে রেখে দেব। তারপরে এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন, কালো ভুনার রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবং অল্প মশলায় কিন্তু হয়ে গেছে। তো একটা ভেঙে দেখায় আপনাদের যে এটা কিন্তু প্রপারলি সফট এবং হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।